এই পাণ্ডব, এনারা যদি চান তবে পৃথিবী আর স্বর্গ দুটোকে জিতে নেবেন। কেবল নিজেদের পণের মর্যাদাকে রক্ষা করতে চুপচাপ বনে ঘুরে বেরিয়েছেন। আর 13 বর্ষে তো ওনারা স্বয়ং মৎস্য নরেশের রাজভবনে দাসীদের মতো কাটিয়েছেন। আমি এই সবকিছুই জানি ধৃষ্টদ্যুম্ন। আর তবুও আপনি যুদ্ধকে উচিত বলে মনে করছেন না বাসুদেব? যুদ্ধ তো অন্তিম চয়ন হয়ে থাকে রাজকুমার, অন্তিম বিকল্প হয়ে থাকে। আর এখনো মহারাজ যুধিষ্ঠির হস্তিনাপুর নরেশকে এই কথাটা বলেননি যে উনি পণ সম্পূর্ণ করেছেন, আর এর জন্য ওনার ইন্দ্রপ্রস্থ ফিরে পাওয়া উচিত। আপনি কি এটা মনে করছেন যে ধৃতরাষ্ট্র ওনার স্বর্গীয় পিতার সিংহাসনের উপর বসে এই প্রতিজ্ঞা করে চলেছেন যে কবে ধর্মরাজ যুধিষ্ঠির নিজের রাজ্য চাইবেন ওনাকে তা ফিরিয়ে দেবেন? আমি মহারাজ ধৃতরাষ্ট্রের অভিভাষক নই নরেশ। আমি তো কেবল এটাই প্রস্তাব করেছিলাম যে প্রথমে মহারাজ যুধিষ্ঠিরের কোনো দূত ওখানে যান। আমি অনুজ কৃষ্ণের সঙ্গে একমত। যুদ্ধের প্রশ্ন কেন? যা কিছু হয়েছে মহারাজ যুধিষ্ঠিরের দ্রুত ক্রীড়ার কারণে হয়েছে। তবে আমরা গান্ধার নরেশ শকুনি, অঙ্গরাজ কর্ণ আর দুর্যোধনকে কিভাবে উত্তরদায়ী মানতে পারি? এই জন্যে উচিত এমন কোনো ব্যক্তি দূত হয়ে হস্তিনাপুরে যাক যে মহারাজকে যুধিষ্ঠিরের দৃষ্টিকোণ বোঝাতে পারে, সেটাও আক্রমণাত্মক স্বরে নয়, বরং নম্রতার সাথে। এটা রক্তের সম্পর্কের কথা। যেমন জলের অপচয় করা জলের অপমান হয়, আর আপনারা তো রক্তক্ষরণের কথা বলে চলেছেন। এই জন্যে যে যাবে সে শান্তি দূত হয়ে যাবে, কারণ শান্তির দ্বারা পাওয়া বিজয়ই শুভ বিজয় হয়ে থাকে, আর শুদ্ধ। আমি তো আপনাকে কাপুরুষও বলতে পারছি না হলধর বলরাম, কিন্তু আপনি কথা সেরকমই বলে চলেছেন। এটা আলোচনা নয়। আমি তো দেখে আশ্চর্য হচ্ছে যে এখানে একত্রিত বীর মহাবীরেরা আপনারা এই কথা চুপচাপ কিভাবে শুনে চলেছেন, সহ্য কিভাবে করে চলেছেন। আমাকে কৃপা করে এটাও বলুন যে মহারাজ যুধিষ্ঠির নিজের হাত প্রসারিত করে ওখানে কেন যাবেন? উনি ভিক্ষা চাইছেন না, উনি নিজের অধিকার চাইছেন। কৃপা করে আপনি অধিকারকে ভিক্ষা বলবেন না। আমি শব্দের অপব্যবহার করতে চাইছি না। আমি দুর্যোধনের সাথে নম্র হয়ে গিয়ে নম্রতার অপমান করতে চাই না। আমি ওকে শব্দ দ্বারা নয়, নিজের বাণের দ্বারা আঘাত করব। যদিও ধর্মাত্মা যুধিষ্ঠিরের চরণ স্পর্শ করে ক্ষমা না চায়, তো আমি দুর্যোধনকে ওর মিত্র আর শুভাকাঙ্ক্ষী সমেত যমলোকে পাঠিয়ে দেব। হে বলরাম, এটা আমার অহংকার বলছে না, কিন্তু আপনিই বলুন যে গান্ডীবধারী অর্জুনের মুখোমুখি ওদিক থেকে কে করতে পারে? চক্রধারী কৃষ্ণের চক্রের উত্তর কার কাছে আছে? সর্বশ্রেষ্ঠ গদাধর ভীমকে রণভূমিতে দেখতে পেলে কার প্রাণ শুকিয়ে যাবে না? ধৃষ্টদ্যুম্ন আর মহারানী দ্রৌপদীর 5 মহারথী পুত্রদের সামনে কারা টিকে থাকতে পারবে? অভিমন্যুর প্রতাপ থেকে কারা বাঁচতে পারবে? কারা ও চোখে চোখ রাখতে পারবে? আর আপনি এটা চাইছেন যে এমন সব মহারথীদের দূত ভিখারি সেজে হস্তিনাপুরে যাবে? আমি তো এটা কোনোদিনও ভাবতেও পারবো না যে মহারথীদের কোনো সভাতে এইরকম আলোচনা হতে পারে।